দিনটা হচ্ছে ফাল্গুন মাসের 6 তারিখ। আমাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ দেওয়া হয় প্রতি বছরের মতন। এবছরও কিন্তু এখানে আয়োজন চলছে ভগবানকে ভোগ নিবেদন করা হবে বলে। আর রায়বাবু দেখো সব ছেলে মেয়েদের সাথে করে নিয়ে এখানে ভোগ রান্না করতে ব্যস্ত। সবার থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আর সবার ভালোবাসা। প্রত্যেকে ওকে এত ভালোবাসে, তাই জন্য সবাইকে আপন করে নিয়ে একদম নিজের মতো নিজের ছন্দে সে চলে। আর আমি শুধু তার অনুগামী, যা বলে তাই শুনি, এইটুকুই। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, তবে প্রত্যেক বছর না এই দিনটাতে একটু না একটু বৃষ্টি হবেই। মনের মধ্যে একটা কিন্তু ভয় চলছিলই যে বৃষ্টি না হয়, কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসবে, তাদের আসতে অসুবিধা না হয়। সকাল যারা এসেছে তাদের তো কোনো অসুবিধা হয়নি, তবে পরের দিকে যদি বৃষ্টি নামে তাহলে ওরা সব কিভাবে আসবে। আগের দিন যারা এসেছে তাদের নিয়ে তো আমাদের আনন্দ উৎসব চলছেই। আর দেখের মধ্যে যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটা কিন্তু ঘটলই, বৃষ্টি কিন্তু অবশেষে নামলো। কিন্তু আমাদের বাড়িতে যারা আসার তারা সবাই পৌঁছে গিয়েছিল, তারপরে বৃষ্টিটা এসেছে। এবার কিন্তু বৃষ্টিটা থেমেও গেছে যখন সবার বাড়ি যাওয়ার সময় হয়েছে, তার আগেই। তবে কোনো দিক থেকে কিন্তু এক ফোঁটা বৃষ্টির ছাটও আমার ছাদে প্রবেশ করেনি, এটাই ঈশ্বরের লীলা। রায়বাবু চলে গেলেন মন্দিরে আর আমি ভোগারতি করতে। আরতি করতে করতে হঠাৎ চোখ গিয়েছিল মন্দিরের মধ্যে যে রায়বাবু তখন আরতি করছেন। অনেকটা আবেগেই বলতে পারো, কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল। আর সেই রেশটা কিছুটা আসরের মধ্যেও আবার দেখতে পেলাম। আমাদের মনের যত জমানো দুঃখ সে তো ভগবানের সামনে গেলেই প্রকাশ হয়, তাই না? আর দেখো কত মানুষ আজকে এখানে এসেছে, কিছুক্ষণ পরে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। হতে পারে এটা মনে করেও সে কাঁদছে, আবার কত জমানো ব্যথা কার কাছে জানাবে। মনের যন্ত্রণা নিবারণ করার মতন তো একজনই আছেন, আমাদের গৌরহরি। আর দেখো যে সারাক্ষণ আনন্দ করতে ভালোবাসে তার চোখে যদি জল থাকে, ভালো লাগে বলো?
নাম সমাপ্ত করে এবার ছিল আমাদের প্রসাদ বিতরণের পালা। আমাদের তো জায়গাটা খুবই ছোট্ট, তাই সবাই কিন্তু খুব সারিবদ্ধভাবে এবং খুব শৃঙ্খলার মধ্যে একটুখানি জায়গার মধ্যেই কত সুন্দরভাবে বসে গিয়েছিল প্রসাদ নেওয়ার জন্য। আর আমি এখানে ভোগের ঘরে গোছাচ্ছিলাম প্রত্যেকের বাড়িতে একটু প্রসাদ পাঠাবো বলে। তবে আমাকে সাহায্য করার জন্য আমার মেয়েরা কিন্তু চারিদিক থেকে দাঁড়িয়ে পড়েছিল, কিভাবে প্যাকিংটা করে দেওয়া যায়, কিভাবে ভোগের থালাগুলো সবাই গোছগাছ করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে। যারা আসতে পারেনি তারা যেন বাড়ি বসেই মহাপ্রভুর প্রসাদটুকু পেয়ে যায়। আর দেখো ছোট্ট জায়গা, তাতে কি প্রত্যেকে কত তৃপ্তি করে, কত সুন্দরভাবে, কোনো হুটোপাটা না করে ওখানে জায়গার মধ্যে কত ভালোভাবে সবাই নিজেদের মতন করে কত কম্প্রোমাইজ, কত স্যাক্রিফাইস আর কতটা নিষ্ঠা নিয়ম এক জায়গায় করে নিয়ে এই সুন্দর একটা পরিবেশ এরা তৈরি করেছে। এদের কাছে আমি কৃতজ্ঞ। এইটুকু বলতে পারো যে আমার অনেক জন্মের পুণ্যের ফল এরা, অনেক সাধ্য সাধনা করে এদের আমি পেয়েছি। আর ঈশ্বরের কৃপায় এদেরকে এই জন্মে নয়, জন্ম জন্ম ধরেই যেন আমি বেঁধে রাখতে পারি। দেখো এখানে আমি ভোগের থালাটা গোছাচ্ছিলাম। অনেক দূরে তো নিয়ে যাবে, যাতে একটু ভালোভাবে নিয়ে যেতে পারে, তার জন্য প্যাকিংটাও একটু ভালো করা প্রয়োজন। না, আমি কোনো ব্যাগের ব্যবস্থা করতে পারিনি, তবে প্লাস্টিকটাই একটু শক্তপোক্ত করে গিট দিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকে তো ভক্তি করেই নিয়ে যাবে, তাই প্রসাদ অক্ষতই থাকবে। সবাই যেন ভালো থাকে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন জন্ম জন্ম ধরে এক সূত্রেই আমরা বাঁধা থাকি। প্রত্যেকের শরীর যেন সুস্থ থাকে, পরিবারের সার্বিক কল্যাণ হয়, সবার মনোবাসনা যাতে পূর্ণ হয়।